আইটিআই ছাত্রছাত্রীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। যারা আগস্ট 2024-এ ফাইনাল এক্সাম দেবে, তাদের পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে। প্র্যাকটিক্যাল এবং সিবিটি পরীক্ষার ডেট পরিবর্তন হয়েছে। কবে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং কবে সিবিটি পরীক্ষা শুরু হবে, তারই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তাই যারা আইটিআই 22-24-এর সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দেবে, প্র্যাকটিক্যাল এবং সিবিটি, যারা 23-25-এর ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে, প্র্যাকটিক্যাল এবং সিবিটি, যারা 23-24-এর ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে, প্র্যাকটিক্যাল এবং সিবিটি, প্রত্যেকের জন্যই রয়েছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ। তোমরা দেখতে পাচ্ছ যে 30/7/2024 অর্থাৎ আজই কারিগরি ভবন ডিজিটির তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যে নোটিফিকেশনে পরিষ্কার বলে দেওয়া আছে যে কবে মেন পরীক্ষা হবে। 2 বছর কোর্সের ফাইনাল পরীক্ষা, 1 বছর কোর্সের ফাইনাল পরীক্ষা, প্রত্যেকটি ট্রেডের প্র্যাকটিক্যাল টেস্ট কবে হবে, ফাইনাল সিবিটি এক্সাম কবে হবে, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইল নাম্বার দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। টু অল দ্য ডাইরেক্টর কমিশনার্স অফ দ্য স্টেট ইউটি, আর দেওয়া হয়েছে অল দ্য রিজিওনাল ডাইরেক্টর আরডিএসডি অ্যান্ড প্রিন্সিপাল এনএসটিআই। কি সাবজেক্ট না, ফার্দার রিভিশন অফ শিডিউল অফ সিটিএস মেন এক্সামিনেশন ফর সেশন 2022-24 সেকেন্ড ইয়ার অফ 2 ইয়ার্স কোর্স, 2023-25 ফার্স্ট ইয়ার টু 2 ইয়ার কোর্স, অ্যান্ড 2023-24 1 ইয়ার কোর্স অ্যান্ড 6 month কোর্স, ব্যাচ 1 অ্যান্ড ব্যাচ 2। এখানে আমি প্রত্যেকটা জিনিস তুলে ধরছি, ভালো করে তোমরা লক্ষ্য করবে। অনেকেই জিজ্ঞেস করছো যে ফাইনাল এক্সাম কবে হবে, তার সমস্ত তথ্য। অ্যাক্টিভিটিস কি, যে ট্রেনি এলিজিবিলিটি অ্যান্ড এক্সাম ফিস অ্যাক্টিভিটি শিডিউল। যারা এক্সাম ফিস পর্যন্ত দিতে পারোনি, তারা কিন্তু এক্সাম ফিস দেওয়ার এখনো সুযোগ রয়েছে। অ্যাটেন্ডেন্স আপলোড, অর্থাৎ তোমরা যে আইটিআই পরীক্ষা দেবে তার আগে তোমাদের অ্যাটেন্ডেন্স আপলোড করতে হয়। আইটিআই কর্তৃপক্ষ সেই অ্যাটেন্ডেন্স আপলোড করে। পোর্টাল চেঞ্জ হয়েছে। এনসিবিটি এমআইএস পোর্টালে আগে সমস্ত কিছু আপডেট করতে হতো, এখন পোর্টাল চেঞ্জ হয়ে এসআইডিএইচ হয়েছে, স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব পোর্টালে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে। তাই এই এক্সামিনেশনের ডেট চেঞ্জ হচ্ছে। অ্যাটেন্ডেন্স আপলোড এবং ফরমেটিভ অ্যাসেসমেন্ট মার্কস, ফরমেটিভ অ্যাসেসমেন্টের মার্কস এবং অ্যাটেন্ডেন্স আপলোড করা যাবে 2 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 2 আগস্ট পর্যন্ত কিন্তু এখনো ডেট রয়েছে অ্যাটেন্ডেন্স এবং ফরমেটিভ মার্কস আপলোড করার। এছাড়াও প্র্যাকটিক্যাল ফিজ স্ট্যাটাস আপডেট, প্র্যাকটিক্যাল ফিজে যে স্ট্যাটাস সেটাও কিন্তু আপডেট করা যাবে 2 আগস্ট পর্যন্ত। এটা আইটিআই কর্তৃপক্ষের কাজ। এখানে তোমাদের কোনো কাজ নেই, ছাত্রছাত্রীদের কোনো কাজ নেই। এই জায়গায় শুধু ডেট পরিবর্তন হয়েছে, সেটাই তোমরা শুধু ভালো করে লক্ষ্য করবে। অ্যাটেন্ডেন্স তোমাদের আপলোড করতে হয় পোর্টালে, ফরমেটিভ অ্যাসেসমেন্টের মার্কস আপলোড করতে হয় পোর্টালে, প্র্যাকটিক্যাল ফিজ স্ট্যাটাস আপডেট, তোমাদের যে প্র্যাকটিক্যাল ফিজ তোমরা জমা করেছো তার স্ট্যাটাস কিন্তু আপডেট করতে হয় পোর্টালে। অতএব সেই ডেট কিন্তু বেড়ে হয়েছে 2 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট। এরপর সিবিটি এক্সাম ফিজ সাবমিশন। সিবিটি এক্সাম ফিজ তোমরা দিতে পারবে। এখনো পর্যন্ত যারা দাওনি, কোনো কারণে যদি দিতে না পেরেছো, সিবিটি এক্সাম সেন্টার ম্যাপিং অ্যান্ড অ্যাপ্রুভাল, সেন্টার ম্যাপিং করা যাবে এবং অ্যাপ্রুভাল করা যাবে 5 আগস্ট পর্যন্ত। 13 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এখনো ডেট রয়েছে। কে করবে এটা? স্টেট। তার আগে বলি সিবিটি এক্সাম ফিজ সাবমিশন। সিবিটি এক্সাম ফিজ সাবমিশন, সিবিটি ফিজ জমা দেওয়া যাবে এখনো পর্যন্ত। যদি কেউ প্র্যাকটিক্যাল বা সিবিটি ফিজ জমা না করেছো, তাহলে 2 আগস্ট পর্যন্ত কিন্তু প্র্যাকটিক্যাল বা সিবিটি এক্সামের ফিজ জমা দেওয়া যাবে। আইটিআই
যে আইটিআই পড়াশোনা করো সেই আইটিআই কিন্তু তাকে সিবিটি বা প্র্যাকটিক্যাল এক্সামের ফিস কিন্তু জমা করতে হবে। প্র্যাকটিক্যাল এক্সামের ফিস জমা করা কিন্তু ট্রেনিকে নিজেকেই করতে হবে, স্টুডেন্ট ছাত্রছাত্রীকে নিজেকেই কিন্তু করতে হবে আইটিআই কর্তৃপক্ষের কাছে, অথবা ডাইরেক্ট সরাসরি নিজেরাও পেমেন্ট করতে পারবে। কিন্তু তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই আইটিআই কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু তোমরা এক্সাম ফিস জমা করবে। এরপরে যাওয়া যাক প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ম্যাপিং অ্যান্ড অ্যাপ্রুভাল। এটা কিন্তু ছাত্রছাত্রীদের কোনো কাজ নেই, এটা স্টেটের কাজ রয়েছে। প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ম্যাপিং অ্যান্ড অ্যাপ্রুভাল, তোমরা যে প্র্যাকটিক্যাল এক্সাম ফিস দিয়েছো বা তোমাদের প্র্যাকটিক্যালের যে সেন্টার ম্যাপিং হবে, কোথায় তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হবে, সেটা কিন্তু তোমাদের ম্যাপিং হবে 5ই আগস্টের মধ্যে। লাস্ট ডেট দিয়েছে, স্টেটের কাজ, এটি স্টেট গভর্নমেন্ট করবে। তারপরে প্র্যাকটিক্যাল এক্সামিনার রেজিস্ট্রেশন ড্রাইভ, তোমাদের যারা প্র্যাকটিক্যাল এক্সাম নেবে, এক্সামিনার যিনারা আসবেন, সেই এক্সামিনারদের রেজিস্ট্রেশন ডেট দেওয়া হয়েছে, লাস্ট ডেট 17ই আগস্ট 2024, অর্থাৎ 17ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত এক্সামিনাররা তারা পোর্টালে আপডেট নিজেদেরকে করতে পারবে, নিজেরা রেজিস্ট্রেশন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কোনো কাজ নেই, তোমাদের শুধু একটাই কাজ, সেটা হচ্ছে যদি কেউ এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল বা সিবিটি ফিস না দিয়েছো, তাহলে তারা কিন্তু 2 আগস্ট পর্যন্ত সেই ফিস এখন পর্যন্ত জমা করতে পারবে। এরপর যা যা প্র্যাকটিক্যাল এক্সামিনার ম্যাপিং অ্যান্ড অ্যাপ্রুভাল। প্র্যাকটিক্যাল এক্সামিনার অর্থাৎ যে সমস্ত এক্সামিনাররা রেজিস্ট্রেশন করেছে, সে এক্সামিনারদের কোন এক্সামিনারকে কোন আইটিআই এ পাঠানো হবে তার ম্যাপিং, ম্যাপিং করবে কে? নোডাল আইটিআই। নোডাল আইটিআই যিনি প্রিন্সিপাল রয়েছেন উনি কিন্তু ম্যাপিং করবেন। লাস্ট ডেট কবে না 17ই আগস্ট 2024, 16ই জুলাই 2024 থেকে 17ই আগস্ট 2024 প্র্যাকটিক্যাল এক্সামিনারের ম্যাপিং হবে। ঠিক তারপরই প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড, এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা জানাচ্ছে যে তারা প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড করতে পারছে না। তাদেরকে বলি তোমরা এখন প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড করতে পারবে না। তোমাদের প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড করা যাবে 6 আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024। আবারও বলি 6 আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024 তোমাদের প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড করা যাবে। একটা জিনিস মাথায় রাখবে, হল টিকিট কিন্তু তোমাদের দুটো ডাউনলোড করতে হবে, একটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য এবং একটা হচ্ছে সিবিটি এক্সামের জন্য। প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তোমাদের হল টিকিট ডাউনলোড করা যাবে 6 আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024। এই হল টিকিটটা ডাউনলোড করতে পারবে তোমরা নিজেরাই। কোথার থেকে পারবে না এসআইডিএইচ পোর্টাল থেকে তোমরা এই হল টিকিট ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু আমি 6 আগস্টই একটি নতুন ভিডিও করে দেখিয়ে দেবো। এরপরে আসা যাক প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। প্র্যাকটিক্যাল এক্সাম কবে হবে ভালো করে দেখবে, প্র্যাকটিক্যাল এক্সাম কবে হবে তোমাদের। প্র্যাকটিক্যাল এক্সাম হবে 12ই আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে 12ই আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024। প্র্যাকটিক্যাল এক্সাম কোথায় হবে? যে আইটিআই এ পড়ো তাদের প্র্যাকটিক্যাল এক্সাম সেই আইটিআই পড়বে, সেই আইটিআই হবে, বলে রাখি। এরপর প্র্যাকটিক্যাল মার্ক এন্ট্রি, অর্থাৎ তোমরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছো তার যে মার্কস, এক্সামিনাররা যে পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষার মার্কস এন্ট্রি করতে হবে এক্সামিনারদের। তার ডেট আছে 12ই আগস্ট থেকে 21শে আগস্ট। এই তারিখের মধ্যে এক্সামিনাররা তাদের পোর্টালে তোমাদের নাম্বার কিন্তু এন্ট্রি করবে, এক্সামিনাররা কিন্তু করবে, এটা কিন্তু এক্সামিনারের কাজ, যিনি এক্সাম নেবেন প্র্যাকটিক্যাল এক্সাম। ঠিক তারপরই এন্টার্ড প্র্যাকটিক্যাল মার্ক অ্যাপ্রুভাল বাই নোডাল আইটিআই, অর্থাৎ এক্সামিনাররা যে মার্কসটা পোর্টালে আপলোড করেছে সেই মার্কসটাকে অ্যাপ্রুভ করবে নোডাল আইটিআই। কত তারিখ থেকে? 12ই আগস্ট 2024 থেকে 29শে আগস্ট 2024 তারিখের মধ্যে। এটা কিন্তু নোডাল আইটিআই করবেন। নোডাল আইটিআই যিনি রয়েছেন সেই নোডাল আইটিআই প্রিন্সিপাল কিন্তু এই মার্কসটিকে অ্যাপ্রুভ করবেন। এন্ট্রি করবেন এক্সামিনাররা, অ্যাপ্রুভ করবেন নোডাল আইটিআই। ঠিক তারপরে এন্টার্ড প্র্যাকটিক্যাল মার্ক অ্যাপ্রুভাল বাই স্টেট, ঠিক তারপরে নোডাল অ্যাপ্রুভ করার পরই স্টেট গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করবে। স্টেট অ্যাপ্রুভ করবে 12ই আগস্ট 2024 থেকে 31শে আগস্ট 2024। 31শে আগস্টের মধ্যে কিন্তু এই মার্কসটা ওনারা অ্যাপ্রুভ করবেন স্টেট থেকে। ঠিক তারপরে সিবিটি এক্সামিনেশন অ্যাক্টিভিটি শিডিউল,
সিবিটি এক্সামিনেশন অ্যাক্টিভিটি শিডিউল। পরিষ্কার বলি, ভালো করে শুনবে এই জায়গাটা, সিবিটি এক্সামের ব্যাপারটা। সিবিটি এক্সাম সেন্টার ম্যাপিং 5ই আগস্ট থেকে 16ই আগস্ট সেন্টার ম্যাপিং। এটা কিন্তু তোমাদের পরীক্ষা নয়, সেন্টারটা ম্যাপিং হবে 5ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত। ম্যাপিং কে করবে? এক্সামিনেশন এজেন্সি। তোমাদের যে এজেন্সি দিয়ে এক্সাম নেবে সেই এক্সামিনেশন এজেন্সি কিন্তু তোমাদের এই সিবিটি এক্সাম সেন্টার ম্যাপিংটা করবে, যে কার কোন আইটিআই এ কবে পরীক্ষা পড়বে সেই ম্যাপিংটা করবে কিন্তু এক্সামিনেশন এজেন্সি। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 5ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত। ঠিক তারপরই সিবিটি হল টিকিট ডাউনলোড। আমি আগেই বলেছি সিবিটি হল টিকিট এবং প্র্যাকটিক্যাল হল টিকিট দুটো আলাদা। প্র্যাকটিক্যাল হল টিকিট আলাদা, সিবিটি হল টিকিট আলাদা। সিবিটি হল টিকিট ডাউনলোড করা যাবে 19শে আগস্ট 2024 থেকে 9 সেপ্টেম্বর 2024। 19শে আগস্ট থেকে 9 সেপ্টেম্বর তোমাদের সিবিটি হল টিকিট ডাউনলোড করা যাবে। তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে? SIDH পোর্টাল থেকে কিন্তু তোমরা এই সিবিটি হল টিকিট ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সেটাও সেই ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো। এরপর বলি সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম কবে হবে? সিবিটি এক্সাম মানে কম্পিউটার বেসড টেস্ট। সিবিটি এক্সাম কবে হবে? 22শে আগস্ট থেকে 9 সেপ্টেম্বর। আবারও বলি, 22শে আগস্ট থেকে 9 সেপ্টেম্বর সিবিটি এক্সাম হবে। একদিনে অল ইন্ডিয়ায় সিবিটি এক্সাম হবে না। 22শে আগস্ট থেকে 9 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে তোমাদের সিবিটি এক্সাম হবে। এক ট্রেডের একই দিনে পরীক্ষা হবে না, বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন দিনে পরীক্ষা পড়তে পারে, সে নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। সিবিটি এক্সাম হবে তোমাদের 22শে আগস্ট থেকে 9 সেপ্টেম্বর। এরপর রেজাল্ট, তোমরা যে পরীক্ষা দিয়েছো প্র্যাকটিক্যাল এবং সিবিটি, তার রেজাল্ট পাবলিশড হবে কিন্তু 15ই সেপ্টেম্বর। সেই 15ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। এটা কিন্তু ডিজিটির তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। আমি আরও একবার সংক্ষেপে বলে দিই যে তোমরা যারা এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সামের ফিস বা সিবিটি এক্সামের ফিস কোনো কারণে দিতে পারোনি, তারা ইমিডিয়েট কিন্তু যে আইটিআই পড়াশোনা করো সেই আইটিআই এর সঙ্গে যোগাযোগ করে তোমরা প্র্যাকটিক্যাল এবং সিবিটি এক্সামিনেশনের ফিস কিন্তু তোমরা জমা করতে পারবে। জমা করার পর আইটিআই এর কাজ হচ্ছে সেই সিবিটি ফিসটি তোমাদেরকে ইয়েস করা এবং অ্যাটেন্ডেন্স দেওয়া, ফরমেটিভ অ্যাসেসমেন্টের যে মার্কস, সে মার্কস আপলোড করা সেই আইটিআই কর্তৃপক্ষ করবে। এবং তোমাদের প্র্যাকটিক্যালের হল টিকিট ডাউনলোড করা যাবে যে ডেটে, সেটা কিন্তু তোমাদেরকে আমি আরও একবার বলে দিই, 6 আগস্ট থেকে 17 আগস্ট। 6 আগস্ট থেকে 17 আগস্ট প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড করা যাবে এবং সিবিটি হল টিকিট ডাউনলোড করা যাবে 19শে আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এই হলো নতুন আপডেট। আশা করি তোমাদের কাজে লাগবে। যদি কোনো ছাত্রছাত্রী এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি দাবিয়ে দাও, তাহলে তোমরা অবশ্যই অনেক নতুন নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।